প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী শিমুল হাসানের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। সম্প্রতি আমরা আপনাকে মেহমান গানে পেয়েছি, এই গানের শুরুর গল্পটা জানবো। গানটা লিখেছে আমার বন্ধু মল্লিক রাসেল, আমি শুরু করেছিলাম। গানটা মিউজিক করেছে এন ফরহাদ ভাই। আমরা দুইজনে কথা বলতে বলতে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে আমরা মেহমান শিরোনামে একটা গান করব। দুইজনে বসে বেশ লেখা হয়ে গেল, সুর করা হয়ে গেল। তারপরে এই গানটা আমার সাথে গিয়েছিল মহুয়া মোনা আপু, চমৎকার গিয়েছে মহুয়া মোনা আপু। তো এখন শ্যুটের ক্ষেত্রে আমরা হিরো সিলেকশন করতেছিলাম। তো এই গানটা নিয়ে আসলে শুটিংয়ের জন্য কয়েকটা তারিখ করা হলো, নায়িকা পাওয়া যাচ্ছে না, একজনকে নিলে আরেকজনের সাথে ম্যাচ হচ্ছে না। এই গানটাতে হিরো হিসেবে ছিল শান্ত ভাই। চমৎকার একটা কাজ হয়েছে সব মিলে। সম্প্রতি মেহমান গান তো পেয়েছি, এবং একজন শিল্পীর গুণগত মান অনেকাংশে নির্ভর করে তার মৌলিক গানের ওপর। আপনি বলছিলেন যে শতাধিক মৌলিক গান আপনার রয়েছে, কোন গানটি আজকে শুনবো? আমার একটা পছন্দের গান আছে, আমার লেখা এবং সুর করা। গানটা বর্তমান সময়ে অনেক জনপ্রিয়, অনেক গুণী গায়ক যারা আছে তারাও গানটা গাচ্ছে। আমি এক লাইন গানটা গাওয়ার চেষ্টা করছি, শুনি। জগতের প্রীতি ভালা না গো, প্রীতিতে শান্তি মিলে না, প্রীতির এমনই রীতি গো, সুখ চাইলেও মিলে যন্ত্রণা, সুখ চাইলেও মিলে যন্ত্রণা। জগতের প্রীতি ভালা না গো, প্রীতিতে শান্তি মিলে না, প্রীতি করে যারা সুখের আসে, সুখের বদলে দুঃখ সাগরে ভাসে। প্রীতি করে যারা সুখের আসে, সুখের বদলে দুঃখ সাগরে ভাসে। মনটা তোমার নিবে, তোমায় দিবে না গো, প্রীতিতে শান্তি মিলে না। জগতে প্রীতি ভালা না গো, প্রীতিতে শান্তি মিলে না। বাহ, চমৎকার। বলছিলেন যে অনেক গুণীজনরা এই গানটি গেয়েছে, এবং আপনার তৈরি গান যখন গুণীজনদের মুখে শোনেন তখন আসলে কেমন লাগে? এটা অনেক বড় একটা পাওয়া। এই ছোটবেলা থেকে গান গাইতে 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 এখন মোটামুটি একটা ভালো দেশব্যাপী একটা সবার ভালোবাসা পাচ্ছি। এইটার যে একটা ব্যাপার, এটার যে একটা স্বাদ, কিন্তু আমার গান যখন অন্য একজন শিল্পী গায়, একজন গুণী শিল্পী যখন আমার গানটা গায়, এই তার থেকে এটা আরো বেশি আনন্দের। ফোক গানকে বলা হয়ে থাকে মাটির গান, শেকড়ের টান। কি ভেবে আসলে ফোক গানকে বেছে নেওয়া? আমার ধারণা শিল্পীরা মায়ের পেট থেকে শিল্পী হয়ে বের হয়ে আসে, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত। সেহেতু আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পী যার যার মায়ের পেট থেকে শিল্পী হয়ে বের হয়ে আসে। তো আমি যবে থেকে কথা বলতে শিখেছি, যবে থেকে বুঝি, তখন থেকে আমি গান করি। আর আমার তো জন্ম প্লাস বেড়ে ওঠা আমার গ্রামে। তো আমাদের গ্রামে এরকম গান বাজনা, বাউল গান, মুর্শিদি গান, এই গানগুলোর সাথে আমি খুব সময় দিতাম। তাদের সাথে আমি সব ধরনের অনুষ্ঠানে যাইতাম। কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ চেয়েছি, গাওয়ার সুযোগ হয়নি, অথবা কোনোটাতে সুযোগ পেয়েছি। তো এইভাবে শুরুটাই আসলে ওই লোকগানের সাথেই ছিল, এখন অবধি আমি লোকগানের সাথেই আছি। এই যে শুধুমাত্র গানের তাগিদে গ্রাম ছেড়ে ঢাকায় আসা, একদম, এখন আসলে পেছনে ফিরে তাকালে নিজেকে কতটা সমৃদ্ধ মনে হয়? এখন একটাই ভাবনা, আমার কাজ গান গাওয়া, ব্যস্ততাটা গান নিয়েই, গানের পাশাপাশি অন্য কোনো কিছুতেই ইন করা সম্ভব না, আর কোনো কিছু ভাবাও সম্ভব না। যেহেতু আমার ব্যস্ততার একটু বেশি আলাদা সবার থেকে, আমি গান লিখি, সুর করি, আবার আমি
কিছু নতুন প্রজন্মে কিছু প্রতিভাবান নতুন ছোট যারা আছে গ্রাম বাংলায়, যারা প্রতিভাবান অথবা অথচ দেখা যায় তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, আমি তাদেরকে ধরে নিয়ে আসি, তাদেরকে গান করাই। আবার দেখা যায় যে ভিডিওর যে কাজগুলো সেগুলো আমি নিজে থেকে এগুলো করতেছি। আবার মিউজিক ভিডিওতে ম্যাক্সিমাম গানে আমি অ্যাক্টিং করতেছি, হিরো হিসেবে আমি থাকি। একজন মডেলকে নিয়ে দেখা যায় যে একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমাকে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যস্ততাটা একেবারে আমার খুব বেশি পরিমাণ আমার মনে হয়। দর্শককে কানেক্ট করার বোধহয় একটি প্রথম মাধ্যম হচ্ছে স্টেজ শো, সেই প্রসঙ্গে কথা বলবো, কিন্তু আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শুনবো? আমি তো স্টেজ প্রোগ্রাম, তারপরে ওই যে একেবারে কি বলে হাটে ঘাটে মাঠে নদীর পাড়ে, সেখান থেকে শুরু করা আমার। তো যখন ইন্ডাস্ট্রিতে মুভ করলাম, যে গানটা দিয়ে মোটামুটি একটা বেশ জায়গা তৈরি হতে শুরু করলো, সেই গানটি করছি, আমার লেখা আমার সুর করা। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর, ভালোবাসার করলি রে দাফন, একটু তোর নাই রে মায়া, পাশানে বান্ধা তোর হিয়া, বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন, ও তুই পর মানুষের হইলি রে আপন। চমৎকার। নিজেই গান লেখেন এবং গান করেন, সেক্ষেত্রে আসলে সমন্বয়টি কিভাবে করেন? এটা আসলে বুঝিয়ে বলা সম্ভব না, এটা কিভাবে আসে, এটা একটা অনুভূতি দরকার, একটা মুডের একটা অনুভূতির দরকার, একটা সময়, মানে কোন সময় কোন কথা মাথায় চলে আসে, কোন সময় কোন সুর চলে আসে, এটা হুট করে হয়ে যায়। কোনো একটা পরিস্থিতি ক্ষেত্রেও এটা হয়ে যায়। আবার দেখা যায় আমি বেশিরভাগ আমি সেট গানগুলো লেখার ট্রাই করি, আর তার ম্যাক্সিমাম ব্যাপারগুলো আমার সাথে ঘটে। হয়তো কিছু কথা আমি অন্যের সাথে যা হয়, মানে যেভাবে চলতেছে বর্তমান সময়ে, তারপর কিছু লিখি, তার বেশিরভাগই আমার নিজের কথা থাকে। অন্যের দেখা যায় যে এখন তো গীতিকার সুরকাররা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। আমি খেয়াল করি ম্যাক্সিমাম গানে দেখা যায় যে ওই গান থেকে 2 লাইন, ওই গান থেকে 1 লাইন, ওই গানের 1 লাইন সুর, ওই গানের 2 লাইন সুর নিয়ে এইভাবে তারা অ্যাডজাস্ট করে একটা গান করতেছে। কিন্তু আমারটা একেবারেই ডিফারেন্ট। আমার নিজের একটা গানের সুরের সাথে আরেকটা গানের সুর কোনো ম্যাচ করবে না, আমার একটা গানের কথার সাথে আরেকটা গানের কথা ম্যাচ করবে না। কারো গান থেকে কথা নিয়ে আমি লেখার কথা কখনো চেষ্টা করি না বা ভাবি না। নিজে তো অনেকগুলো গান তৈরি করেছেন, এমন কি কখনো হয়েছে যে নিজের গান শুনে মনে হচ্ছে যে এই গানটি আমি আরো ভালো করতে পারতাম? সেটা তো হয় অবশ্যই। একটা গান প্রথমে যখন ভাবতেছি এই গানটা মেক করব, তো ওই গানটা যদি একটু সময় লং টাইম নিয়ে করি, তখন দেখা যায় যে মন মতো একটা কিছু বের করা যায়। যখন খুব শর্ট সময়ের মধ্যে এই গানটা হয়ে গেল, রিলিজ হয়ে গেল, গাচ্ছি, কিছুদিন ধরে গাচ্ছি, আবার রিলিজ হওয়ার পরে যে ব্যাপারটা, তখন কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু নোট থাকে, কিছু কিছু কথা মাথায় আসে, এই কথাটা লাগাইলে আরেকটু ভালো হতো, এইখানে এই নোটটা লাগাইলে আরেকটু ভালো হতো, এইরকম একটা ব্যাপার আসে। গানের মতো একটি সংবেদনশীল পেশাকে নিয়ে টিকে থাকা, যদি আমি বলি লং টার্মে টিকে থাকা, কোন বিষয়টিকে মূল্যায়ন করতে হবে বলে মনে করেন? প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে একজন ভালো ব্যক্তি হতে হবে, তার কথার ধরন, আচরণ, তার মন মানসিকতা, এইটা অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে আমার কাছে তো আমার গাওয়া, আমার লেখা, আমার সুর করা, আমি 3টাকে সমানভাবে দেখি।
যদিও আমাকে কখনো কেউ গীতিকার বা সুরকার ভাবে না, বা কোনোদিন আজ পর্যন্ত শুনি নাই, কিন্তু আমি সেটা আশাও করি না। আমার গান নিয়ে থাকতে পারলেই আমার যথেষ্ট। কারো কাছে বাহবা পাওয়া, কারো কাছে প্রশংসা পাওয়া, এইটা আমার দরকার নেই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি সামনে আরও গান আমরা উপহার পাবো। আপনার গান শুনতে শুনতেই আজকের আয়োজন শেষ করব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক নিউট হেলশারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জাহাজ ডুবে যাওয়ার পর যে কোনো পরামর্শক কিভাবে জাহাজটি রক্ষা করা যেত তা নিয়ে দারুণ পরামর্শ দিতে পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমার বন্ধু মল্লিক রাসেলের লেখা, আমার সুর করা ছিল শিকল বেরিশ্বর নামের একটি গান আছে। আশা করি গানটা শুনেছেন। তো এই গানটার আমি চেষ্টা করছি। শুনুন। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়। আমার মন ভোলা পাখি রে, আমার মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। আমার মন ভোলা পাখি রে, আমার মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি, জানলে কি আর মন বিলাইতাম, হইতাম কলঙ্কিনী। আমার ঝরে দুটি আখি, আমার ঝরে দুটি আখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। মন ভোলা পাখি রে, আমার মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি।